জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতার যে কথা আমরা ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি। আগের দিন আমরা শ্রদ্ধার্থ বিভাগ যোগের 20তম শ্লোক আস্বাদন করেছিলাম। ভগবান এই 20তম শ্লোকে আমরা দেখলাম যে ভগবান বলছেন যে সাত্ত্বিক দান কাকে বলা হয়। এবার আজকে আমরা যে শ্লোকটি আলোচনা করব সেই শ্লোকের মধ্যে ভগবান রাজসিক দান কাকে বলা হয় সেই দানের ডেফিনেশন দিচ্ছেন। প্রধানত ভগবান এইগুলি অর্জুনকে বিনা কারণেই বলছেন। যুদ্ধের সঙ্গে তো এই সাত্ত্বিক দান, রাজসিক দান আর তামসিক দানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেন বলছেন নিশ্চয়ই আমরা জানব। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সম্পূর্ণ জীবনের সমস্ত আচরণকে নির্দেশ করে তাহার ভুল, তাহার ঠিক এবং তাহার সঠিক পথ যে পরিচালনা করার জন্য ভগবান যা উপদেশ দিচ্ছেন, তাই সর্বপ্রকার সিদ্ধান্তগুলি কিন্তু ভগবান বিভিন্ন অধ্যায় বিভিন্নভাবে অর্জুনকে প্রদান করছেন। আমরা কথা না বাড়িয়ে চলুন এই শ্লোকে অর্থাৎ 21তম শ্লোকে শ্রদ্ধার্থ বিভাগ যোগে 21তম শ্লোকে আলোচনা করব। প্রথমে আমরা 21তম শ্লোকটি আলোচনা করব। ভগবান 21তম শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন 21তম শ্লোকে যে ইয়ত্তু প্রত্যুপকারার্থং ফলামুদ্দিশ্য বা পুনঃ ধিয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রজসাং স্মৃতম। ভগবান বলছেন কিন্তু যে দান ক্লেশযুক্তভাবে করা হয় অথবা প্রত্যুত উপকারের কারণে করা হয় সেই দানকে রাজসিক দান বলে অভিহিত করা হয়। এই প্রত্যুৎপকার কি বা ক্লেশযুক্ত দান কি, যদি এটি আমরা আরও ভালোভাবে বুঝি তাহলে ভগবান বলতে চাইছেন যে যখন ধরুন আমি কাউকে কোনো একটি বিষয় দিলাম, অর্থাৎ আমি দিলাম কাউকে কিছু দুঃসময়ে, তিনি চান নাই, বিনা চাওয়াতে বা তার পরিস্থিতি দেখে আমি দিলাম, কিছু দান করলাম এবং সেই দান করার সময় আমার হৃদয়ের মধ্যে একটি জ্বলন অনুভব হলো, ওকে দিতে হচ্ছে, আমাকে দিতে হচ্ছে, ভালো লাগছে না, না থাকলে আমি দিতাম না, বা আমি এই মুহূর্তে এই পরিস্থিতিতে না থাকলে আমাকে দিতে হতো না, বাধ্য হয়ে দিতে হচ্ছে। অথবা আমি যে এই ব্যক্তিকে দিলাম এর ফলে নিশ্চয়ই এ আমাকে কোনো দিন দুর্দিনে আমার সাহায্য করবে। তো এই যে দানের ডেফিনেশন বা দানের সংজ্ঞা, সেটিকে ভগবান কি বলছেন? সেটিকে ভগবান বলছেন যে রাজসিক দান বলা হচ্ছে। এই রাজসিক দান কি হয় না, এতে আমাদের বন্ধনযুক্ত হয় এবং এই বন্ধন কি হয়, আমাদেরকে ভগবত বিমুখী করে তোলে। তাই সাত্ত্বিক দান শ্রেষ্ঠ এবং সম্পূর্ণ ইচ্ছারহিত, অর্থাৎ কেবলমাত্র ভগবান আছেন, তিনি দিচ্ছেন, তিনি নিচ্ছেন, এই ভাব করলে আমরা সম্পূর্ণভাবে জীবনমুক্ত। এই কারণেই ভগবান এত তথ্য আমাদেরকে দিচ্ছে। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তখন অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন এবং অবশ্যই কৃপা করবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।